অযোধ্যার রাম মন্দির দেখতে এবং পুজো দিতে যাবেন, কিন্তু কলকাতা থেকে কোনো ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছেন না। আজ আমরা আপনাদের জন্য কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার একটা স্পেশাল ট্রেন রুটের খবর নিয়ে এসেছি এই ভিডিওতে। সঙ্গে আরও থাকছে কি কি দেখবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে টোটাল, সেই সমস্ত তথ্য। সঙ্গে আরও থাকছে এই একই ট্যুরে ভগবান শ্রীরামের জন্মভূমি দর্শনের সাথে সাথে কিভাবে ভগবান শ্রী গৌতম বুদ্ধের জন্মস্থানও ঘুরে দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আর এই ধরনের ট্যুর রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার মাত্র কয়েকটি ট্রেন প্রতিদিন আছে। তার মধ্যে সবথেকে পপুলার যে দুটি ট্রেন, সে দুটি হলো 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে দ্বিতীয় দিন সকাল 7:25 অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছায়। সময় লাগে মোটামুটি 18 ঘন্টা 36 মিনিট। দ্বিতীয় ট্রেনটা হলো 13009 দুন এক্সপ্রেস। রাত 8:25 হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর 2টো নাগাদ অযোধ্যা পৌঁছায়। সময় লাগে 18 ঘন্টার মতো। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন আছে যেগুলো উইকলি একবার বা উইকলি 2 দিন করে কলকাতা বা হাওড়া স্টেশন থেকে ছাড়ে অযোধ্যা যাওয়ার জন্যে। সেই সব ট্রেনের ডিটেলসগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাইরেক্ট অযোধ্যা যাওয়ার কোনো ট্রেনে যদি টিকিট কনফার্ম না পান, তাহলে কোন পথ দিয়ে যাবেন বা কোন রুটে যাবেন, এবার আসি সেই কথায়। ট্রেন নাম্বার 15047 পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই ট্রেনে করে এই ট্রেনের টিকিট কেটে আপনারা গোরখপুর চলে যেতে পারেন। সময় লাগে 17 ঘন্টার মতো। দুপুর 2:35 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 7:50 গোরখপুর পৌঁছায় এই ট্রেনটা। এটা সপ্তাহে প্রতিদিনই আছে। গোরখপুর থেকে অযোধ্যার দূরত্ব মাত্র 135 কিলোমিটার। অর্থাৎ গোরখপুর স্টেশনে নেমে যারা ডাইরেক্ট অযোধ্যা যেতে চান, তারা অতি সহজেই বাস বা রিজার্ভ গাড়ি করে ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে, মোটামুটি 3 ঘন্টা তো অবশ্যই লাগবে, তো 3 ঘন্টার মধ্যে অযোধ্যা পৌঁছে যেতে পারেন। এছাড়াও গোরখপুর যাওয়ার জন্য আরেকটা ট্রেন আছে যেটা 13019 বাগ এক্সপ্রেস। এটাও প্রতিদিন চলে। তবে আমার সাজেশন, আপনারা প্রথমে পূর্বাঞ্চল এক্সপ্রেসে করে গোরখপুর পৌঁছান। পৌঁছে গোরখপুর স্টেশনের কাছেই কোনো একটা হোটেল নিয়ে স্টে করুন। ওখানে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিন, নিয়ে একটা গাড়ি রিজার্ভ করুন, করে বেরিয়ে পড়ুন লুম্বিনী, অর্থাৎ ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান। এটা নেপাল বর্ডারের মধ্যে পড়ে, অর্থাৎ নেপালের ভেতরের একটা শহর লুম্বিনী। আর এই লুম্বিনীতেই আছে বৌদ্ধিস্ট টেম্পল কমপ্লেক্স। এখানে প্রচুর মন্দির আছে, বৌদ্ধিস্ট মন্দির। বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন দেশের গভর্নমেন্ট বৌদ্ধিস্ট মন্দির করে রেখেছে। গোরখপুর থেকে লুম্বিনীর দূরত্ব মাত্র 90 কিলোমিটার। মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম লাগে। অর্থাৎ ডে সাইট সিন করে আরামসে ফিরে আসতে পারবেন। প্রথমেই গিয়ে গৌতম বুদ্ধের জন্মস্থান যে মন্দিরটিকে ধরা হয়, সামনেই দেখতে পাচ্ছেন, এই মন্দিরটিতে চলে যান। তারপরে একে একে ঘুরে দেখে নিন আশেপাশে থাকা বিভিন্ন দেশের সুন্দর সুন্দর মন্দির। যেমন থাইল্যান্ডের মন্দির আছে, ভিয়েতনামের মন্দির আছে, সিঙ্গাপুরের গভর্নমেন্টের মন্দির আছে, বার্মা, ভুটান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে। এগুলো ঘুরে দেখতেই আপনাদের এই দিনটা কেটে যাবে এবং খুব সুন্দর লাগবে। তারপরে বিকেলের টাইমে ফিরে আসুন আবার গোরখপুরে। রাতে খাওয়া দাওয়া করে হোটেলেই রেস্ট নিন এবং পরের দিন সকালে আবার বেরিয়ে পড়ুন রাম মন্দির অর্থাৎ অযোধ্যার উদ্দেশ্যে। গাড়ি আগেই রিজার্ভ করে রাখবেন, সকাল সকাল বেরিয়ে পড়বেন। এটাও 3.5 ঘন্টা মতো লাগে। 135 কিলোমিটার আগেই বলেছি দূরত্ব। অযোধ্যা পৌঁছে প্রথমেই সরিয়ু নদীতে পুণ্য স্নান সেরে নিন। পুজো দিয়ে নিন হনুমানগড়ি অর্থাৎ হনুমান মন্দিরে। রাম মন্দিরে পুজো দিতে গেলে আগে হনুমানগড়িতে পুজো দিয়ে তারপরে রাম মন্দিরে পুজো দিন। তারপর এক এক করে দেখে নিন দশরথ মহল ও কনক ভবন বা কনক মহল, যেটা রাম সীতার মহল বলেও ধরা হয়। যাদের সময় কম, তারা এই দিন রাতেই অযোধ্যা থেকে কলকাতা ফেরার 13152 জম্মু কলকাতা এক্সপ্রেস ধরে ফিরে আসতে পারেন বা রওনা দিতে পারেন। এই ট্রেনটি রাত 8:35
অযোধ্যা থেকে ছাড়ে এবং পরের দিন দুপুর 3:40 নাগাদ কলকাতা পৌঁছায়। এছাড়া এদিন সন্ধ্যায় আপনারা ফিরে যেতে পারেন আবার গোরখপুর এবং পরের দিন সকালে পূর্বাঞ্চল এক্সপ্রেস, যেটা সকাল 11:15 গোরখপুর থেকে ছাড়ে, অথবা বাঘ এক্সপ্রেস, যেটা বিকেলে ছাড়ে। সারাদিন ঘুরে দেখতে পারেন গোরখপুরের কিছু দ্রষ্টব্য স্থান, যেমন গোরখনাথের আশ্রম, যেখানে যোগী আদিত্যনাথ থাকেন। এই ট্যুরে সমস্ত খরচের ডিটেলস মোটামুটিভাবে আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকলো। আর এই ট্যুরটা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই ট্যুরে ডিটেল ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান।